এখন আমি যাচ্ছি হান্নার বাচ্চাদের দেখবো হান্নার কি অবস্থা, যে আমাদের ফ্রেশি ফার্ম পাহারা দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতদিন যাবত আছেন এখানে? এই খামার হওয়ার শুরুতেই নিয়ে আছে আমি। খামার হওয়ার শুরু থেকেই আছেন এখানে? আচ্ছা, কুকুর কতদিন ধরে আছে এখানে? ওই খামার হওয়ার পর থেকে। খামার হওয়ার পর থেকেই? আচ্ছা, বাচ্চা নিয়ে আসছিল। আচ্ছা, এই কুকুরের নামকরণ কে করছে? দুইটা, একটার নাম জ্যাক, একটার নাম হান্না, এই নামগুলো কে দিয়েছে? এলাও মালিকেরা দিয়েছে, মামার কোম্পানি মালিক দিয়েছে। আচ্ছা, আপনি যখন প্রথম বাচ্চা পাইছেন ওদের বয়স তখন কত ছিল? তখন বাচ্চা শুরু আসলো মনে করো 2-2.5 মাস 3 মাস। 2-2.5 মাস থেকে 3 মাস। আচ্ছা, মানে তখন আমার মফি বেহাই আসলো, তারপরে আমি আসছি। কে ছিল তখন? মফি বেহাই। আচ্ছা, আপনার এখন ভয় লাগে না? এই যে কিছুদিন আগে একটা আমরা ঘটনা দেখেছি, শুনেছি যে একটা বাচ্চা মানে ছেলেকে আঘাত করার চেষ্টা করেছিল, তো আপনার কি ভয় লাগে না একটু? না, আমাকে ভয় লাগে না। আমি তো শুরুর 3 আগে অভ্যাস করাইছি, গা ধোয়া, হাত ধোয়া, আদর যত্ন সব কিছু খিলা দিলা। আচ্ছা, আপনি ওদেরকে কিভাবে আদর করেন? ওই তো গোসল হাত করাই, হাগামুতা লাগে তো নিয়ে যাই দূরে, নিয়ে আসি, ফের আবার বান্ধি। ওদেরকে খাওয়ান কি? ওই পোলট্রির গোসলে আনি, মুরগির ওই মাংসগুলা, তারপর গরু। এই যে 9টা বাচ্চা 11টা বাচ্চা হয়েছিল, 2টা বাচ্চা মারা গেছে, এখন আর 9টা বাচ্চা আছে, এদের নিয়ে পরিকল্পনা কি? পরিকল্পনা বড় করতে হবে, কীভাবে বড় করতে হবে, কীভাবে মানুষ হবে ওরা করে ধরে। এখন মালিকেরা কি করবে? এরা এই বাচ্চারা এখন কি মায়ের দুধ বাদে অন্য কিছু খাইতেছে এখন? না, এখন মায়ের দুধই খাচ্ছে, আর মার সাথে যেগুলো খাওয়া দিয়েছি ওগুলো মনে করো এক আধটু করে খাইতে ধরছে, শুরু করছে। জি। আচ্ছা, ওরা এই যে ফ্রেশি ফার্মে এখন এখানে অনেক টাকার সম্পদ আছে, যে আমাদের প্রায় 300-350 গরু আছে, সব গরু মিলে অনেক কোটি কোটি টাকার সম্পদ আমাদের এখানে আছে। এইটা রাতের বেলা পাহারা দিতেছে জ্যাক হান্না, দুইজন মিলে পাহারা দিতেছে। তো ওরা আসলে কিভাবে প্রসেস করে রাতের বেলা? যে পরস্কার মানুষজন আক্রমণ করলে বাইরকার মানুষ মানে ভিড়তে দিবে না। চোর চান্ডাল হলে গরু বাছুর আছে, পহরা যারা আছে মাসিরা পাটেরা, এরা মনে করছেন জানতে পারলে উঠলো, গরু বাছ ছুটে গেল, সেটার ভিতর ঢুকিয়ে দিল দেবড়ে। গরুকে কিভাবে তারা, একটা কুকুর কিভাবে গরুকে সেটার মধ্যে ঢুকায়? এটা আগে মানে টেলিং দেওয়া আছে। ওরা কি করে কি তখন, যখন গরু একটা ছুটে যায় তখন ওরা করে কি? মানে খুব চিল্লায়, খুব চিল্লায়। হ্যাঁ, চেঁচা ভেবা লাগে যায়, কাউ করে চিল্লাবে, তখনকার জানতে পেয়ে যাবে গরু ছুটে গেছে। তখন আমাদের এই লোকেরা আসে। এই যে কুকুরকে রাতের বেলা ছেড়ে দেওয়া হয় পাহারা দেওয়ার জন্য, তখন ফার্মের যারা লোক থাকে খামারের, তাদের কোনো ক্ষতি করে না? না, ক্ষতি করবে না। চিনা পয়সা হয়ে গেছে সকালে, পুরো বাউন্ডারি ওদের চেনা, সব মানুষকেও চেনে ওরা। আপনি আমাদের একটু খুলে দেখাতে পারবেন? পারবো। আচ্ছা, ঠিক আছে, একটু দেখান। এই যে এখানে আমাদের হান্নার ছেলে মেয়ে, এখানে 6টা ছেলে 3টা মেয়ে আছে। টোটাল 11টা বাচ্চা জন্ম দিয়েছিল, এরপরে 2টা মারা গিয়েছে, এখন আছে টোটাল 9টা। আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে মামা বলতেছে যে ওদেরকে অনেক আদর যত্ন দিয়ে বড় করতেছে। হ্যাঁ, মামা একাই, কারণ মামা ছাড়া কেউ আসলে যাইতেও পারবে না, কারণ উনি ছোটোবেলা থেকে ওদেরকে ওইভাবেই ট্রেন করছে। অন্য কেউ আসলে ক্ষতি করার সম্ভাবনা থাকে না। আপনার সাথে এমনই করে আদর নেওয়ার জন্য মনে করতেছে, দেন একটু আদর করে দেন। এদেরকে গ্লুকোজ কেন খাওয়ানো হয়? ও, গরমের জন্য। গরমের জন্য কুকুরকে গ্লুকোজ খাওয়ানো হচ্ছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্যানও দেওয়া আছে ওদেরকে। তাহলে আজকে আমাদের এখানে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।